হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এসএনদের বইয়ের তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টার প্রবলেম সেট 2 এর একের দাগের অঙ্কটা শিখব। বলা আছে একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100 এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে কুণ্ডলীর কেন্দ্র এবং কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটার দূরত্বে কুণ্ডলীর অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। এখন আমরা জানি এখানে এসআই ইউনিটে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে r = 5 সেন্টিমিটার, সেটাকে আমরা সিজিএস থেকে এসআই তে চলে যাব 0.05 মিটার এবং বায়োসেভার সূত্র অনুযায়ী আমরা জানি b = μ0 ni by 2r, যেখানে আমাদের n এর মান দেওয়া আছে 100, মানগুলো বসালে কি পাবো? μ0 এর মান 4 পাই × 10⁻⁻7, n দেওয়া আছে 100 × i এর মান প্রবাহ 1 অ্যাম্পিয়ার বাই 2 × r এর মান দেওয়া আছে কত? আমাদের 0.05 এত টেসলা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে এর মান আসবে 1.256 × 10⁻³ টেসলা। এটা হচ্ছে আমাদের কেন্দ্রে, অর্থাৎ কুণ্ডলীর কেন্দ্রে। আমাদের বায়োসেভার সূত্র থেকে আমরা জানি কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান b = μ0 ni by 2r, সেখানে মান বসিয়ে আমরা পেলাম 1.256 × 10⁻³ টেসলা। এবার আমাদের বের করতে হবে কুণ্ডলীর অক্ষ কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ এখানে x = দেওয়া আছে 2.5 সেমি, x আছে 2.5 সেন্টিমিটার। এটাকে আমরা যদি এসআই তে চলে যাই চলে আসবে 0.025 মিটার। এবার একই রকম ভাবে বায়োসেভার সূত্র অনুযায়ী আমরা জানি কি কুণ্ডলীর অক্ষ থেকে যদি x দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে b = সেক্ষেত্রে b = μ0 ni by 2 × r² by r² plus x² whole to the power 3/2। এবার আমাদের এখানে মানগুলো দেওয়া আছে কত? μ0 এর মান আমরা অলরেডি জানি 4 পাই × 10⁻⁷, n এর মান দেওয়া আছে এখানে 100, i এর মান 1 অ্যাম্পিয়ার বাই 2 × r² মান কি আসছে আমাদের? r দেওয়া আছে 0.05, তাহলে 0.05 তার স্কয়ার বাই r² প্লাস x², r² এর মান আসছে 0.05 তার স্কয়ার প্লাস x² এর মান 0.025 তার স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 এত টেসলা। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ফেলি ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ফেলে ক্যালকুলেশন করি তাহলে এর মান আসবে 9 × 10⁻⁴ টেসলা।
অর্থাৎ কেন্দ্রের মান আমরা আগেই বের করেছি এবং কেন্দ্র থেকে 0.025 মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান 9 × 10⁻⁴ টেসলা।